এবারে বন্ধুরা অবশেষে চলে আসলো টিকটক ভিডিও ভাইরাল করার নতুন একটি অপশন। টিকটক আমাদের মাঝে এই 2024 সালে এই আজকে নতুন একটি আপডেট নিয়ে আসলো, যেই আপডেটটি দেখার পরে আপনি ভাই প্রত্যেকটা টিকটক ভিডিও আপনার ভাইরাল করতে পারবেন। টিকটকে মূলত অনেকেই বলেন ভিডিও ভাইরাল হয় না, এই ভিডিও ভাইরাল করার জন্য টিকটক চমৎকার একটি আমাদের মাঝে আপডেট নিয়ে আসছে। যেই আপডেটটা হলো একটা সেটিং, যেই সেটিং এর মাধ্যমে আপনি খুব সহজে আপনার টিকটক ভিডিওকে ভাইরাল করে নিতে পারবেন। কিভাবে ভাইরাল করবেন আজকের এই ভিডিওতে কিন্তু একদম প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো। ভিডিওটি কোনো রকম টানাটানি না করে, কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনার ভিডিও ভাইরাল না হলে পরবর্তীতে আমার ভিডিও দেখার কোনো দরকার নাই। প্রমাণ দেখাবো, আগে প্রমাণ দেখবেন তারপরে কথা বলবেন। তো এবারে বন্ধুরা প্রথমে আপনি যে কাজটা করবেন, আপনি প্লে স্টোরে গিয়ে টিকটক অ্যাপটাকে আপডেট করে নেবেন, নয়তো এই অপশনটি কিন্তু কখনো পাবেন না। প্রথমে অ্যাপটাকে আপডেট করার পরে আপনি টিকটক অ্যাপটাকে ওপেন করে দিন। এবারে আপনি যে কাজটা করবেন, নিচ থেকে আপনার প্রোফাইলে চলে আসুন। প্রোফাইলে আসার পরে ভালো করে দেখুন, এটা আমার মেইন আইডি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই আইডিতে কিন্তু 8791টা ফলোয়ার আছে, কিন্তু সেই অনুযায়ী আমার আইডিতে কিন্তু দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই ভিউজ আসে, 1000 2000 তারপর 3 4 5000। আবার অনেকগুলো ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন। এবং অনেক সময় আপনারা খেয়াল করে দেখবেন অনেকের আইডিতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ফলোয়ার থাকে, তাদের আইডিতে কিন্তু 4-5 হাজার ভিউজ হয়ে থাকে, অথবা 1 লক্ষ ফলোয়ার আছে 300-400 ভিউজ হয়। সেই তুলনায় কিন্তু আমার আইডিতে মোটামুটি ভালোই ভিউজ আছে। আমি কিন্তু অনেকটা ট্রিক্স ফলো করি। এখন মূলত হচ্ছে বন্ধুরা, টিকটক অ্যাপটাকে আপডেট করার পরে যখন আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন, তখন দেখতে পারবেন এখানে প্রোফাইলে আসার পরে এখানে দেখুন এই যে টিকটক স্টুডিও নামে এখানে কিন্তু একটা নতুন অপশন যুক্ত হয়ে গেছে। একটু ভালো করে দেখুন, এই যে ইউটিউবের লোগোটার পাশে বাম পাশে টিকটক স্টুডিও নামে কিন্তু একটা অপশন যুক্ত হয়ে গেছে। আপনার টিকটক অ্যাপটাকে আপডেট করুন, আপডেট করার পরে আইডিতে চলে আসলে এখানে দেখতে পারবেন, আর যদি না দেখতে পান কয়েকদিন অপেক্ষা করুন, চলে আসবে। এখানে আপনি টিকটক স্টুডিও এই অপশনটার উপরে ক্লিক করুন। এটার মাধ্যমে আপনার ভিডিওটা এখন ভাইরাল করতে পারবেন। একটু মনোযোগ সহকারে দেখুন। দেখুন আমার এখানে কিন্তু আমার আইডিটা কিন্তু আনফ্রিজ আছে, আর কিভাবে আনফ্রিজ করতে হয় টিকটক আইডি এই সম্পর্কে চ্যানেলে ভিডিও আছে, সেটা দেখে নেবেন। আবার আইডি যদি ফ্রিজ থাকে তাহলে আনফ্রিজ করে নেবেন। এখন আপনাদেরকে প্রথমে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা একটু দেখাই, এজন্য একদম নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে ট্রেন্ডিং লেখা আছে, ভালো করে দেখুন, এবং এখানে রিকমেন্ডেড লেখা আছে। আপনি এই পাশে ভিউ অল লেখা আছে, এখানে ক্লিক করুন। এই ভিউ অল এখানে ক্লিক করুন। এখানে আপনি যখনই ক্লিক করে দিবেন দেখতে পারবেন একটু লোডিং নিবে, লোডিং নিয়ে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন ট্রেন্ডিং এবং রিকমেন্ডেশন। এখানে আপনাদেরকে প্রথমে রিকমেন্ডেশনটা দেখাই। রিকমেন্ডেশন মানে কি, আপনার যে ভিডিওগুলো আপনি যে টিকটক আইডিতে ভিডিওগুলো আপলোড করেন আপনার আইডিতে, সেই আইডির ভিডিওগুলো আপনার যে ফলোয়ার আছে, আপনার ফলোয়াররা যে ভিডিওগুলো দেখে সেই ভিডিওগুলো এখানে শো করবে। মানে আপনার ভিডিও তো দেখে, তাছাড়া অন্য আদার্স ক্রিয়েটরের যে ভিডিওগুলো দেখে সেই ভিডিওগুলো এখানে শো করবে। আপনি এই ভিডিওগুলো ওপেন করে দেখবেন আসলে এই ভিডিওগুলো কেমন, বা এই ভিডিওতে কি সাউন্ড ব্যবহার করা হয়েছে, এই সাউন্ডে বা এই কোয়ালিটির ভিডিও আপনাকে তৈরি করতে হবে। ঠিক আছে, মানে মূলত আপনার অডিয়েন্সরা যে ভিডিওগুলো পছন্দ করে সেই ভিডিওগুলো আপনি এখানে দেখতে পারবেন। এই ভিডিওগুলোই মূলত আপনাকে বানাতে হবে। এখানে কিন্তু আপনি সম্পূর্ণ সকল ভিডিও দেখতে পারবেন। ঠিক আছে, আস্তে আস্তে নিচের দিকে আসলে দেখতে পারবেন আপনার অডিয়েন্সরা কোন ভিডিও দেখতে পছন্দ করে, সেই সকল ভিডিও এখানে দেখতে পারবেন। আপনাকেও এরকম ভিডিও তৈরি করতে হবে। এখন দেখুন এখানে ট্রেন্ডিং যে লেখাটা আছে এটার উপর একটা ক্লিক করে দিন। ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখান থেকে ট্রেন্ডিং এ এখন বর্তমানে ট্রেন্ডিং এ কোন ভিডিওগুলো রয়েছে। এখানে দেখুন এই পাশে ইউনাইটেড স্টেট লেখা আছে, এই যে দেখুন ইউনাইটেড স্টেট, এখানে একটা ক্লিক করে দিন। এখানে দেখুন ইউনাইটেড স্টেট সিলেক্ট করা আছে। এখানে দেখুন এখানে বাংলাদেশ নাই, বাংলাদেশ থাকলে ভালো হইতো। যাই হোক, এখানে ইউনাইটেড স্টেট যেটা দেওয়া আছে ওইটাই থাক। আপনি যদি অন্য কোনো দেশে থাকেন, জার্মানি, মেক্সিকো অথবা কানাডা যদি থাকেন, তাহলে সেই দেশটাকে আপনি সিলেক্ট করে দিবেন। তাহলে কি হবে, সেই দেশে মানে আপনার দেশ অনুযায়ী আপনার দেশে কোনটা এখন ট্রেন্ডিং এ রয়েছে সেই ভিডিওটা এখানে দেখতে পারবেন। বাংলাদেশ নাই, আশা করি খুব তাড়াতাড়ি অ্যাড হয়ে যাবে। যাই হোক, এখানে ইউনাইটেড স্টেট দেওয়া আছে, এটাই থাক। এখন আপনি এখান থেকে চেক করে দেখবেন যেখানে বাংলায় কোন ভিডিওটা ট্রেন্ডিং এ রয়েছে, অথবা বর্তমানে এখন কোন ভিডিওটা ট্রেন্ডিং এ রয়েছে। প্রথমে দেখুন 24 মিলিয়ন ভিউজ, এই ভিডিওটা কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে। একটু ভালো করে আপনারা লক্ষ্য করে দেখুন, এই ভিডিওটা ট্রেন্ডিং এ রয়েছে। এই ভিডিওর সাউন্ড ব্যবহার করে আপনি যদি ভিডিও তৈরি করেন তাহলে 100% ভাইরাল হবে। কারণ টিকটকে যারা ট্রেন্ডিং ফলো করে, ট্রেন্ডিং সাউন্ড, ট্রেন্ডিং ভিডিও যারা ফলো করে, তাদের ভিডিও বা ট্রেন্ডিং ইফেক্ট গুলো যারা ফলো করে, তাদের ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হয়। আপনি নিচের দিকে আসবেন, এভাবে নিচের দিকে আসতে থাকবেন, তাহলে বাংলায় অনেক ভিডিও দেখতে পারবেন, অথবা হিন্দিতে বা ইংলিশে অনেক ভিডিও দেখতে পারবেন। সেই ভিডিওগুলোর সাথে আপনাকে ডুয়েট করতে হবে, অথবা আপনি সেই ভিডিওর সাউন্ড ব্যবহার করে ভিডিও তৈরি করবেন। ঠিক আছে, দেখুন এখান থেকে অনেকগুলো ভিডিও কিন্তু এখানে বর্তমানে ট্রেন্ডিং এ রয়েছে। আপনি ভিডিওটা ওপেন করবেন, যদি বাংলায় অথবা ইংলিশে ভিডিও তৈরি করলে আপনি এই ভিডিওটা ওপেন করবেন, যে ভিডিওটা ট্রেন্ডিং এর মধ্যে রয়েছে। এখানে ভিডিওটা ওপেন করে আপনি নিচে দেখতে পাচ্ছেন ইউজ সেম এলিমেন্টস লেখা আছে, আপনি এখানে ক্লিক করে আপনি একটা ভিডিও তৈরি করে নেবেন। তো আমি এখন ভিডিও তৈরি করতেছি না, আমি এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পরে এখন আপনাদের আরেকটা জিনিস দেখাই। এখান থেকে তো আপনারা ট্রেন্ডিং ভিডিও খুঁজে নেবেন, এবং রিকমেন্ডেশন থেকে আপনি দেখবেন আপনার ফলোয়াররা কোন রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে, এই রিলেটেড ভিডিও আপনি তৈরি করবেন। ঠিক আছে, এই দুইটা জিনিস থেকে ট্রেন্ডিং এবং রিকমেন্ডেশন, আশা করি দুইটা জিনিস বুঝতে পারছেন। এই দুই জায়গা থেকে আপনি ভিডিও তৈরি করবেন, মানে ট্রেন্ডিং থেকে আপনি ট্রেন্ডিং সাউন্ড নিয়ে ভিডিও তৈরি করবেন, এবং রিকমেন্ডেশন থেকে আপনার অডিয়েন্সের পছন্দ অনুযায়ী কিন্তু ভিডিও তৈরি করবেন। তাহলে 100% আপনার ভিডিও ভাইরাল হবে। এবারে বন্ধুরা আপনাদের আরেকটা জিনিস দেখাই। এখান থেকে আমি একদম ব্যাক করব, একদম উপরের দিকে চলে
চলে আসবো, ঠিক আছে। এবারে দেখুন এই যে অ্যানালিটিক্স এর নিচে এখানে এই অ্যানালিটিক্স এর ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন ভিউ অল লেখা আছে, একদম উপরে ভিউ অল এখানে ক্লিক করে দিন। যখনই ভিউ অল এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার আইডি মোটামুটি দেখতে পাচ্ছেন গ্রাফটা আপনি দেখতে পাচ্ছেন নিচে মোটামুটি ভালোই গ্রাফ আছে, মানে উপরের দিকে আছে, তার মানে হচ্ছে আমার আইডিটা আনফ্রিজ আছে, আমার আইডিতে কিন্তু মোটামুটি ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। সবগুলো গ্রাফ কিন্তু উপরের দিকে, ভালো করে দেখুন এই যে পোস্ট ভিউ, তারপরে প্রোফাইল ভিউ, লাইক, কমেন্ট, শেয়ার সবগুলোই কিন্তু উপরের দিকে, শেয়ারটা নাই কিন্তু আর চারটা আছে। এখন এই পাশে দেখতে পাচ্ছেন এই যে ফলোয়ার্স অপশনটা, ফলোয়ারের উপরে ক্লিক করুন। ফলোয়ারের উপরে ক্লিক করে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার এই যে মেল এবং ফিমেল, মানে মেল হচ্ছে ছেলে, ফিমেল মেয়ে। এখন হচ্ছে আমার ভিডিওগুলো বেশিরভাগ 71% কিন্তু ছেলেরা দেখে এবং মেয়েরা 29% দেখে, আদার্স এটা 0 রয়েছে। তো এখান থেকে আপনি দেখবেন কারা আপনার ভিডিও বেশি দেখে, মেয়েরা নাকি ছেলেরা, ওই অনুযায়ী ভিডিও তৈরি করবেন। ছেলেরা কোন রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে সেই রিলেটেড ভিডিও বানাবেন, মেয়েরা কি রিলেটেড ভিডিও দেখে সেই রিলেটেড ভিডিও বানাবেন। এবারে নিচে আসুন, নিচে আসলে আপনি এখানে একটা গ্রাফ দেখতে পারবেন। দেখুন আমার কিন্তু এখান থেকে এই যে আমি ডে এটাকে সিলেক্ট করি, এই যে ডে এটা সিলেক্ট করে দিবেন, এখানে যে ডে লেখা আছে এটা সিলেক্ট করে দিবেন। তাহলে এখান থেকে দেখতে পারবেন এই যে 22 তারিখে আমার কতজন ফলোয়ার থাকে। আমি 22 তারিখের উপরে ক্লিক করলাম, মে মাসের 22 তারিখে আমার দেখতে পাচ্ছেন মে মাসের 22 তারিখে 3275 ফলোয়ার অ্যাক্টিভ ছিল। আজকে কত তারিখ দেখি, আজকে হচ্ছে 25 তারিখ। দেখুন আমি 24 তারিখের উপরে ক্লিক করি, 24 তারিখের ডেটটা আসবে না, 23 তারিখে আসবে, ঠিক আছে। আমি 23 তারিখের উপরে একটা ক্লিক করলাম, এই এখানে এই যে গ্রাফের উপরে একটা ক্লিক করবেন 23 তারিখে সোজা উপরে, তাহলে দেখতে পারবেন 23 তারিখে 3261টা, তারপর এখানে দেখতে পাচ্ছেন 22 তারিখে 3275, 21 তারিখে 3273টা, তারপর দেখতে পাচ্ছেন 20 তারিখে 3233টা, 19 তারিখে 3216টা, তারপর দেখতে পাচ্ছেন মে মাসের 18 তারিখে এখানে দেখতে পাচ্ছেন 3230টা ফলোয়ার অ্যাক্টিভ ছিল। এটা আপনি দেখে নেবেন যে কোন তারিখে কতজন অ্যাক্টিভ ছিল। আপনার আরো ভালো করে ভিডিও তৈরি করতে হবে, মানে দেখে নেবেন যে আসলে আপনার অ্যাক্টিভ ফলোয়ার কতজন আছে সেটা আপনি ভালো করে দেখে নেবেন। এইগুলো ভাই ভালো করে রিসার্চ করবেন, ভালো করে রিসার্চ আপনি না করলে কখনোই আপনার টিকটক ভিডিও ভাইরাল করতে পারবেন না। দেখতে পাবেন অনেক সময় আপনার আইডিতে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হয়ে যাবে, কিন্তু আপনার আইডিতে ভিউজ হবে না। একটা ভিডিও ভাইরাল হয়, অনেকগুলো ফলোয়ার হবে, পরবর্তীতে আইডিতে আর ভিউজ হবে না। কেন হবে না? কারণ আপনি ট্রেন্ডিং ফলো করে ভিডিও তৈরি করছেন, ঠিক আছে, কিন্তু আপনি অ্যানালাইটিক্স ভালো করে বুঝেন না, আপনি ভালো করে না বুঝে ভিডিও তৈরি করেন, ঠিক আছে, যেটা মনে আসে ওইটা দেখে আপনি ভিডিও তৈরি করে ফেলেন। এটা করলে কিন্তু হবে না। এক ক্যাটাগরির উপর আপনি প্রতিনিয়ত ভিডিও তৈরি করবেন, ট্রেন্ডিং ফলো করবেন এবং রিকমেন্ডেশন যেটা দেখাইছে ওইখান থেকে ভিডিও তৈরি করবেন। আর আপনি দেখে নেবেন আপনার কতজন ফলোয়ার অ্যাক্টিভ আছে, একটু আগে যেটা দেখেছি এই মাত্র, সেটা সম্পূর্ণ দেখে নেবেন, ঠিক আছে। তো এটা ফলো করতে থাকুন। নতুন আপডেট আপনারা ভালো করে দেখুন, এই যে টিকটক স্টুডিও নামে নতুন আপডেট। আশা করি এই স্টুডিও বা এই টিকটক স্টুডিও নতুন আপডেটের ফলে আপনারা আশা করি ভিডিও ভাইরাল হবে। আমি যে কাজগুলো করতে বলছি এটা অন্তত 1 সপ্তাহ কন্টিনিউ ট্রাই করতে থাকুন, আগের থেকে ভালো রেজাল্ট পাবেন। ভালো রেজাল্ট যদি পেয়ে থাকেন তাহলে কন্টিনিউ ট্রাই করুন, 100% আপনার ভিডিও ভাইরাল হবে, আমি আপনাকে গ্যারান্টি দিলাম। যদি ভিডিও ভাইরাল না হয় আমার ভিডিও পরবর্তীতে দেখবেন না, চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটি আনফলো করে দিয়ে চলে যাবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন। সবাই ভালো থাকবেন আমার প্রিয় ভাই বোনেরা, আল্লাহ হাফেজ।